আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে গ্রামারের আরো একটা টপিক নিয়ে আসলাম। এটা হচ্ছে পার্সন অ্যান্ড কেস। পার্সন কি? পার্সন হচ্ছে যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পার্সন তিন প্রকার পার্সন। যে পার্সন হচ্ছে কি, এটা একটু পরে আমি বোঝাচ্ছি। আচ্ছা, কেস কেস হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস, 2 নম্বর হচ্ছে পজিটিভ কেস, 3 নম্বর হচ্ছে অবজেক্টিভ কেস, 4 নম্বর হচ্ছে ভোকেটিভ কেস। তাইলে আমরা তিনটা আমরা ভালো করে দেখলাম। এই যে পার্সন, এই নিচে গেলে আমরা একবার পুরা ক্লিয়ার হয়ে যাবো। এই আমরা পার্সনের একটা বক্স করলাম। পার্সন, সাবজেক্টিভ, পজিটিভ, অবজেক্টিভ আর ভোকেটিভ। আসলে আমাদের এই তিনটাই ব্যবহৃত হয় বেশিরভাগে। পার্সন কি? পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের মধ্যে কি? আই, উই, মাই, মাইন, আওয়ার, মি, আস। আচ্ছা, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইউ। বাংলায় দেখুন, ইংলিশ থেকে বাংলাটা আরো কঠিন, ইংলিশটা একবারে সহজ। ইউ দিয়া তুমি, আপনি, তোমরা, আপনারা। ইউ তোমার, আপনার, তোমাদের, আপনাদের। এরপরে ইউ তোমাকে, আপনাকে, তোমাদেরকে, আপনাদেরকে। থার্ড পার্সন কি? হি, শি, ইট, দে, হু, হিজ, হার, ইটস, দেয়ার, হুজ, হিম, হার, ইট, দেম, হু। অর্থাৎ আপনি যদি পার্সন, এই কেসটা বাদ দিলাম, পার্সনটা যদি শিখেন তাইলে অটোমেটিকলি সাবজেক্টিভ, পজিটিভ, অবজেক্টিভ এটা শিখে ফেলবেন। কিভাবে? এর একটা সূত্র আছে। এই সূত্রটা হচ্ছে ফার্স্ট পার্সন হচ্ছে আই, মাই, মি। আপনি যদি 3টা আঙ্গুল ধরেন, 1 2 3, এই 3টা আঙ্গুল যদি 1 2 ধরেন, তাইলে আমি 1 নাম্বার হয়েছে আই, 2 নাম্বার হয়েছে মাই, 3 নাম্বার হয়েছে মি। তাহলে এইভাবে ফার্স্ট পার্সন আই, মাই, মি। এরপর হয়েছে উই, উই, আওয়ার, আস। উই, আওয়ার, আস, এটা হচ্ছে আমাদের, আমাদেরকে, আমাদেরকে। আচ্ছা, এই যে মাইনও, মাই, মাইন, এটা ব্যবহার করা যায়। তাইলে কিভাবে? সূত্রটা হচ্ছে ফার্স্ট পার্সন হচ্ছে আই, মাই, মি, উই, আওয়ার, আস। আই আমি, মাই আমার, মি আমাকে, উই আমরা, আওয়ার আমাদের, আস আমাদেরকে। আচ্ছা, সেকেন্ড পার্সন কি? ইউ। ইউ হচ্ছে কি? ইউ তুমি, তুমি, আপনি, তোমরা, আপনারা, ইউর, ইউর, এই যে এইভাবে। সেকেন্ড পার্সন ইউ, ইউর, ইউ। আচ্ছা, এটার অর্থটা আপনি দেখলে বুঝবেন। ইউর তোমার, আপনার, তোমাদের, আপনাদের। ইউ তোমাকে, আপনাকে, তোমাদেরকে, আপনাদেরকে। ইউ তুমি, আপনি, আপনি, জিডি হোক, এটা হচ্ছে ইউ, ইউর। আচ্ছা, ইউর পজিটিভের ক্ষেত্রে হচ্ছে ইউর। আচ্ছা, থার্ড পার্সন কি? হি। হি, এই যে 3 আঙ্গুলে, হি, হিজ, হিম, শি, হার, হার, ইট, ইটস, ইট, দে, দেয়ার, দেম, হু, হুজ, হুম। তাইলে আমরা যদি দেখি, হি সে, হিজ তার, হিম তাকে, এইভাবে ডাইরেক্ট মুখস্থ। শি সে, হার তার, হার তাকে, ইট ইহা, ইটস ইহা, ইট ইহাকে, দে তারা, দেয়ার তাদের, দেম তাদেরকে, হু, হুজ, হু কে, হুজ কার, হুম কাকে। এভাবে। তাইলে আমরা কি শিখলাম? এই টানাভাবে আমরা কি শিখলাম? পার্সনটা শিখে পেলাম। এখন যদি আপনারা বলে যে সাবজেক্টিভ কেসকে, আপনি সহজে 3 আঙ্গুল ধরলেন তো, 1 2 3। 1 নাম্বার হচ্ছে সাবজেক্টিভ, 2 নাম্বার হচ্ছে পজিটিভ, 3 নাম্বার অবজেক্টিভ। তাহলে আপনি এই সূত্র যদি করেন আই, মাই, মি, তাহলে সাবজেক্টিভ কেস হচ্ছে আই। যদি বলে আওয়ার কোন পজিটিভ, আওয়ার কোন কেস, তাহলে হচ্ছে আই, উই, আওয়ার, আস। তাহলে আওয়ার আমরা, এই যে 2 নাম্বার মাঝখানেরটা হচ্ছে আওয়ার। তাহলে এই সূত্রের মাধ্যমে যদি আমরা শিখি, তাহলে আমরা পজিটিভও পারতাছি, কেসটাও, পার্সনটাও পারতাছি এবং কেসটাও পারতাছি একবারে। এই সূত্র 3 আঙ্গুল ধরবেন, যেহেতু 3টা ঘর করছি, 3টা আঙ্গুল ধরবেন, 1 2 3। 1 নাম্বার হচ্ছে সাবজেক্টিভ, 2 নাম্বার হচ্ছে পজিটিভ, 3 নাম্বার হচ্ছে অবজেক্টিভ। তাইলে এভাবে আপনি খাতার মধ্যে উঠাইবেন। আমি যেভাবে দিছি ঠিক এভাবে উঠাইবেন। এটার একটা খাতার মধ্যে উঠাইবেন। এরপরে এটাও, এরপরে হচ্ছে এই ঘরটা দিয়ে ঠিক এভাবে দিয়া 3টা আঙ্গুল ধরবেন, 1 2 3। 1 হচ্ছে সাবজেক্টিভ, 2 নাম্বার হচ্ছে পজিটিভ, 3 নাম্বার হচ্ছে এ অবজেক্টিভ। 3 আঙ্গুল ধরলাম, আই, মাই, মি, উই, মাইন, উই, মাইন, মাই, মাই, আওয়ার, আস, আমাদের। ঠিক আছে। এরপর হচ্ছে ইউ, ইউর, ইউ, হি, হিজ, হিম, শি, হার, হার, ইট, ইটস, ইট, দে, দেয়ার, দেম, হু, হুজ, হুম। এইভাবে খুব সহজে এই সূত্রটা আমরা যদি প্রয়োগ করি, আশা করি ইনশাল্লাহ আমরা কেস এবং পার্সন জীবন আর কোনো ভুল হইব না ইনশাল্লাহ। তো এই যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন। তাহলে আমাদের ভিডিও আপলোডের পাশাপাশি, ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আশা করি ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন। ঠিক এভাবে আর কি, যে ইনশাল্লাহ মনোযোগ সহকারে, জাস্ট আপনার কিচ্ছু লাগবে না, এটা খালি ধরবেন আর ডাইরেক্ট টানা মুখস্থ করবেন 3 আঙ্গুলে, দেখবেন আপনার মুখস্থ থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।